নমস্কার বন্ধুরা, আজকে আমার কাছে একটি সোনি এলসিডি এসছে। সোনি 32 ইঞ্চি এলসিডি দেখতে পাচ্ছেন। এটি একদম ফুল ডেড হয়ে আছে, পাওয়ার লাইট কিছুই আসছে না। তো এটি কি সমস্যা আমি আপনাদের খুলে দেখাই। দেখুন বন্ধুরা, পুরোপুরি সেটটি ওপেন করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটি মাদারবোর্ড আছে। আর এখানে দেখুন, এখানে ব্যাকলাইট ড্রাইভার বোর্ড আছে। আর এখানে এসএমপিএস, এই যে পাওয়ার সাপ্লাই এসএমপিএস রয়েছে। আর এখানে টিকন বোর্ড রয়েছে, 32 ইঞ্চি সেট রয়েছে। এটি এলসিডি, এই যে এলভিডিএস কানেকশন এসেছে, এটি টিকন বোর্ড। এরপরে এখানে নিচে প্যানেল রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই যে প্যানেল নাম্বার দেখুন, এলজি ডিসপ্লে রয়েছে। এটি LC320EXN, এটি এর প্যানেল। তো এইবার আমি আপনাদের দেখাচ্ছি এটি একদম নো পাওয়ার ফুল ডেড সেট। এটি কিভাবে সার্ভিসিং করা যায় সেটি আপনাদের দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে রিপেয়ার করা যায়। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি আপনাদের দেখাচ্ছি এর ভোল্টেজগুলো, পাওয়ার সাপ্লাই এসএমপিএস থেকে কি কি ভোল্টেজ বেরিয়ে হচ্ছে। আমি প্রথমে এর পাওয়ার কর্ডটা অন করে দিচ্ছি। পাওয়ার কর্ড লাগিয়ে দেওয়ার পরে আমি মিটারের পয়েন্টকে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। গ্রাউন্ডে কানেক্ট করার পরে এই যে দেখুন, এই যে মাদারবোর্ড কানেকশানের সকেট, এইখান থেকে মাদারবোর্ডে কানেকশান গেছে। তো প্রথমে দেখুন এর STBY 3.3, এটি স্ট্যান্ড বাই অন জন্য 3.3 দেখাচ্ছে। এটি দেখুন একদম 3.3 একদম ঠিকই আছে। তারপরে দেখাচ্ছে, তারপরে AC অফ অন ফিটেড, দেখুন এটিও 3.3 চলে এসছে। এরপরে দেখুন পাওয়ার অন, এটিও 3.3। এরপর আছে 12 ভোল্ট, দেখুন 12 ভোল্ট চলে আসছে। 12.9 বা 13, 12 ভোল্ট একদম ঠিক আছে। ওরপরে দেখুন গ্রাউন্ড, আর এপাশে দেখুন 12 ভোল্ট একদম ঠিকঠাকই আছে। তো এসএমপিএস দেখলাম পাওয়ার সাপ্লাই থেকে একদম পুরো ঠিকই আছে। আর যেসব ভোল্টেজগুলো, সবগুলো ভোল্টেজই যাচ্ছে মাদারবোর্ড পর্যন্ত। এইখানে দেখুন, এখানে মাদারবোর্ডে এসে এই যে সকেটটি এসছে, এখানে সব কিছু ভোল্টেজই এসছে। তো এবার মাদারবোর্ড থেকেই সমস্যা হচ্ছে। মাদারবোর্ডে এবার দেখাচ্ছি আপনাদের কোথায় কি ভোল্টেজগুলো আসছে। এটি এইবার আমি মাদারবোর্ড থেকে এই সকেটগুলো ওপেন করে নিচ্ছি, কারণ পিছন পাশটা মাদারবোর্ডে ঘোরাতে হবে। তাই এই সকেটগুলো ওপেন করে আমি মাদারবোর্ডটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। শুধুমাত্র দেখুন এসএমপিএস থেকে যে কানেকশানটি আছে ওটি থাকছে। আর মাদারবোর্ডের পেছনে একটি আমি কাগজ বা পেপার কিছু দিয়ে নিচ্ছি, যাতে মাদারবোর্ডটি বডির সঙ্গে না টাচ করে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন, আমি একটি পেপার কাগজ দিয়ে দিয়েছি। এইবার মিটারটি নিয়ে নিচ্ছি। দেখুন নেগেটিভটা কানেক্ট করা আছে, পাওয়ার কর্ডটি লাগিয়ে নিই। পাওয়ার কর্ডটি লাগিয়ে নিচ্ছি। এরপরে দেখুন প্রথমে 3.3 ভোল্ট স্ট্যান্ড বাই সাপ্লাই চলে এসছে। আর এরপরেও আবার 3.3 ভোল্ট, 3.3 ভোল্ট। এইখানে দেখুন, এইখানে এই যে 12 ভোল্ট সাপ্লাই আছে, এই 12 ভোল্ট সাপ্লাই আছে। আর এই 12 ভোল্ট সাপ্লাই থেকে এখানে একটি রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটি F2 বলে লেখা আছে। F2 এটি ফিউজের মতো কাজ করে। দেখুন রেজিস্ট্যান্সের এই পাশে 12 ভোল্ট আছে, কিন্তু এ পাশে কোনো ভোল্টেজ নেই। এই রেজিস্ট্যান্সটি শর্ট হয়ে গেছে। এই রেজিস্ট্যান্সটি ওপেন হওয়ার জন্য এই পাশে ভোল্টেজ রয়েছে, কিন্তু এ পাশে ভোল্টেজ নেই। তো এটি রেজিস্ট্যান্সটি ওপেন হয়ে গেছে না সামনে কিছু শর্ট আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি মাদারবোর্ডটি উল্টো করে নিয়েছি। এবার দেখুন ওই 12 ভোল্টটি এসে এই যে আইসি আছে, এই আইসির মধ্যে এসেছে। এই আইসির ভিসি ইন এই পাশের পিনটাতে, এই পিনটা 8 নম্বর পিনে ভিসি ইন এইখানে ওপেন হয়েছে। দেখুন এখানে পুরো শর্ট দেখাচ্ছে। আমি মিটারের
নেগেটিভ কানেকশানটি এই দেখুন গ্রাউন্ডের সঙ্গে দিয়ে দিয়েছি, আর কন্টিনিউটিতে দেওয়া আছে। আর দেখুন এই পিনটি পুরো শর্ট দেখাচ্ছে, একদম টিটি করে আওয়াজ হচ্ছে দেখুন মিটার, আর এই ডোমস দেখাচ্ছে এটি শর্ট হয়ে গেছে। তো এখানে দেখুন পিএফ এই ক্যাপাসিটার দেওয়া আছে, এসএমডি কম্পোনেন্ট, এই এসএমডি কম্পোনেন্ট ক্যাপাসিটার দেওয়া আছে, আর এই আইসিটি এই যে এখানে ছোট্ট একটি ক্যাপাসিটার রয়েছে। তো আমি দেখি প্রথমে এই ক্যাপাসিটার শর্ট আছে না আইসি শর্ট আছে, এগুলো চেক করে দেখাচ্ছি। এইখানে ভোল্টেজ আসছে না, যেই কারণে ওখানে পেছনে যে ফিউজ দেওয়া ছিল, এই যে ফিউজটি এটি শর্ট হয়ে গেছে। এই ফিউজের এই পাশে আছে কিন্তু এই পাশে ভোল্টেজ নেই, এখানে 12 ভোল্ট আছে, এখানে ভোল্টেজ নেই। এইখান থেকে কানেকশান গিয়ে ওই আইসিতে গেছে, এই আইসিতে এইটা এই কম্পোনেন্টটি শর্ট আছে, কি আইসিটি শর্ট আছে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই কম্পোনেন্টটি শর্ট ছিল, এই যে এটি ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটি খারাপ ছিল। এই ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন নিচে C10 লেখা আছে, এটি ক্যাপাসিটারটি খারাপ ছিল, এটি আমি চেঞ্জ করে দিয়েছি। এটি চেঞ্জ করার জন্য পরে দেখুন আমার ভোল্টেজ চলে এসছে। ওই পাশে যে রেজিস্ট্যান্সটি খারাপ ছিল সেটিও আমি লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে দেখুন এখানে 13.2, এটি 13.2 ভোল্ট চলে এসছে। আর এটি একটি রেগুলেটর আইসি, এখানে ওই 13.3 ভোল্ট বা 12 ভোল্ট ইন হচ্ছে। এই 8 নম্বর পিনটি হচ্ছে এটি এর ভিসিসি ইন, আর এ পাশে দেখুন 1 নম্বর পিন, এটি হচ্ছে এর এনাবেল পিন, এখান থেকে এনাবেল হচ্ছে, এটি হচ্ছে ভিসিসি ইন হচ্ছে। আর এইখানে দেখুন এই যে 5 নম্বর পিন, 5 নম্বর পিনটি হচ্ছে এর গ্রাউন্ড, এবং 6 নম্বর পিনটি হচ্ছে এর আউটপুট। এই 6 নম্বর পিন থেকে দেখুন আউটপুট হচ্ছে এই যে 3.3 ভোল্ট আউটপুট হচ্ছে, দিয়ে এই কয়েলে এসছে, এই যে কয়েল এখানে চলে এসছে 3.7 ভোল্ট। এই কয়েল হয়ে এবার রেগুলেটর হচ্ছে, এখানে দেখুন এখানে 3.3 ভোল্ট চলে এসছে, এখানে রেগুলেট হচ্ছে। আর এখানে দেখুন এই প্রসেসর, আর সেটটি পুরো চালু হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন সেটটি চালু হয়ে গেছে, একদম ছবি চলে এসছে। সোনি, এটি সোনি এলসিডি আছে, 32 ইঞ্চি এলসিডি, মালয়েশিয়া প্রোডাক্ট। আর তো এর মাদারবোর্ডে শুধুমাত্র এই একটি ক্যাপাসিটারই কম্পোনেন্ট খারাপ ছিল, এই খারাপ হওয়ার জন্য 12 ভোল্টই ড্রপ হয়ে গেছিলো। 12 ভোল্ট ড্রপ হয়ে পুরো ডেড হয়ে গেছিলো, কিছু পাওয়ার লাইট ফাইট কিছু আসছিল না। আর এই এসএমপিএস ভোল্ট এখানে সব কিছু ঠিক ছিল, তাই এটি এই কম্পোনেন্টটি চেঞ্জ করে দেওয়ার জন্য সেটটি পুরো রেডি হয়ে গেছে। তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তত সময় পর দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে, তত সময় আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।